মরক্কোর রক্ষণভাগ চূর্ণ করে ৬ মিনিটের এক ঝড়ো ফুটবলে ২-০ গোলের দাপুটে জয় সেমিফাইনালের টিকিট কাটে দিদিয়ে দেশমের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুর্ধর্ষ ফ্রান্স এবং মরক্কো। ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে বেশ চাপে রাখে মরক্কো। ফরাসি ডিফেন্সে আক্রমণ চালালেও তা সফল হয়নি। অন্যদিকে মরক্কোর শক্তিশালী ডিফেন্স লাইন ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল ফরাসিদেরও। ম্যাচের ২৮ মিনিটে ডিবক্সের ভেতর ফাউলের শিকার হন ফ্রেঞ্চ অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, ফলে প্লান্টি বাই ফ্রান্স। তবে ৩ মিনিট ১০ সেকেন্ড অপেক্ষার পর নেওয়া এমবাপ্পের সেই দুর্বল শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ফ্রান্স। ম্যাচের ৬০ মিনিটে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপ্পে নিজেই। বক্সের বাকন থেকে বল নিয়ে ভিতরে ঢুকে দারুণ এক কার্লিং শটে মরক্কোর জাল কাঁপিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই সুপারস্টার। বিশ্বকাপে এটি এমবাপ্পের ৮ম গোল, যার সাথে রয়েছে ৩টি অ্যাসিস্টও। ফরাসিদের সেই গোলের রেস কাটতে না কাটতেই ৬৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান ওসমান দেমবেলে। মাঝমাঠ থেকে বক্সের কাছ থেকে নিচু শটে দুর্দান্ত গোল করেন পিএসজি ফরওয়ার্ড। বুনো হাত ছোঁয়ালেও বল ঠেকাতে পারেননি। মাত্র ৬ মিনিটের এই ঝড়েই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ফ্রান্স। আগামী মঙ্গলবার আর্লিংটনে ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।